অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমি সরস্বতী মূর্তি কালার করার ভিডিওটা নিয়ে চলে আসলাম। এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সরস্বতী মূর্তিটিকে আমি বানালাম মাটি দিয়ে, আর এই পর্বে আমি দেখাতে চলেছি কি করে আমি সরস্বতী মূর্তিটিকে কালার করলাম। আর মাটিতে তৈরি ভিডিওটা যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর মাটিতে তৈরি ভিডিওতে আমি প্রমিস করেছিলাম যে কালার করার ভিডিওটা আমি অবশ্যই আনবো খুব তাড়াতাড়ি, যেটা হবে সরস্বতী মূর্তি তৈরি পার্ট 2। সুতরাং বুঝতেই পারছো এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর সবার প্রথমে আমি শিবরাম পাল, তোমরা যাকে শিবু বলে চেনাও, আর তোমরা দেখছো আমার চ্যানেল শিবুস মডেল টিউটোরিয়াল। আর আমার প্রিয় বন্ধুরা, শিবুস মডেল টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আমার চ্যানেলে মাটির প্রতিমা তৈরি, মাটির মডেল তৈরি সংক্রান্ত বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, যাতে এই রকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো কখনো মিস না যায়। বন্ধুরা, আমি কিন্তু এই কালার করার ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে কি কালার দিয়ে আমি সরস্বতী মূর্তিকে কালার করলাম এবং তা ফিনিশিং করলাম। তোমরা কিন্তু মন দিয়ে পুরোটা দেখবে, তাহলেই বুঝতে পারবে, কোথাও কখনো স্কিপ করবে না। তোমরা অনেকেই জানো বন্ধুরা, সাদা রং কিন্তু সমস্ত রঙের পরিপূরক, কারণ সাদা রঙের উপর সমস্ত রং করা যায়। সেই জন্য যে কোনো মূর্তি রং করার প্রথমে সাদা রংটা করে নিতে হবে, এটা মাস্ট। আমি প্রত্যেকবারের মতো এবারেও সবার প্রথমে সাদা রংটাই আগে করে নিচ্ছি। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি কি রং ইউজ করি। আমি কিন্তু ফেব্রিক রং ইউজ করি, ফেব্রিক জল রং। এটা তুমি দোকানে বা অনলাইনে যে কোনো জায়গা থেকেই তুমি কিনতে পারো। এগুলো ছোট ছোট শিশির আকারে থাকে, বা বড় 100 ml 250 ml এর কোটো পাওয়া যায়, যেগুলো প্লাস্টিকের কোটোর মধ্যে থাকে। এই রংটাই আমি ইউজ করছি আমার সরস্বতী মূর্তি কালার করার জন্য। সাদা রংটা হয়ে গেলে এবার আমি চালিটা রং করার জন্য চালিতে যে রংটা ইউজ করছি এটা হচ্ছে চকলেট কালার। তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা চকলেট কালার। এই কালারটা আমি করেছি ব্ল্যাক আর রেড রং মিশিয়ে। এইবার আমি সরস্বতীর সিংহাসনটিকে রং করে নেব ব্ল্যাক রং। আর চালির মধ্যে যে আমি চকলেট কালারটা ইউজ করেছি, এই কালারটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সাদা রঙের প্রাইমার হলো, চালির কালার হলো, সিংহাসনের কালারও হয়ে গেল। এইবার আমাদের শাড়িটাকে রং করে নিতে হবে। আর শাড়ি রং করার জন্য আমি মেটালিক ব্লু কালার ইউজ করেছি। আর হ্যাঁ, এই মেটালিক ব্লু কালারটা কিন্তু ঠিক ফেব্রিক রং নয়, ফেব্রিক রঙের মতনই, কিন্তু সেটা ফেব্রিক রং মোটেও নয়, কারণ এটি একটি শাইনিং কালার, যেগুলো খালি শাড়ির রঙের জন্যই ইউজ হয়ে থাকে। এবার আমি সরস্বতী প্রতিমার স্কিন টোন অর্থাৎ গায়ের রংটাকে করে নেব। আর এই গায়ের রং অর্থাৎ স্কিন টোনের জন্য আমি ইউজ করেছি হালকা অরেঞ্জ রঙের সাথে সাদা রং মিশিয়ে যে ক্রিম কালারটা হয়, সেটাই আমি ইউজ করেছি স্কিন টোনের জন্য। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে সরস্বতীর গায়ের রং তো সাদা হয়, তাহলে আমি এরকম কালার কেন ইউজ করছি? আসলে পুরো সাদার থেকে এরকম কালারটাই অনেকটা দেখতে ভালো লাগে, যেটি হবে পদ্মের পাপড়ির কালার। এইবার আমি চুলের কালারটাকে করে নেব। চুলের কালার শুধু ব্ল্যাক যে দিচ্ছি তাই নয়, ব্ল্যাকের উপর অনেক আউটলাইনও কাটা হবে, সেটা পরে, সেটা ক্রমশ প্রকাশ্য, তোমরা দেখতে থাকো। এবার আমি সিংহাসনের গদির কালারটা করে নেব। আর গদির কালারের জন্য আমি ইউজ করেছি ডিপ পিঙ্ক কালার। তারপর শাড়ির পাড়টাকে টেনে নেব। শাড়ির পাড়ের জন্য আমি ইউজ করছি হলুদ কালার বা ইয়েলো কালার। সমস্ত কালার করা হয়ে গেলে এবার আমি চালির আউটলাইনগুলো টেনে নেব।
চালের আউটলাইনের জন্য আমি ইউজ করেছি গোল্ডেন কালার। আর এই চকলেট কালারের উপর গোল্ডেন কালারের এই আউটলাইন তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সিংহাসনের কালো রঙের উপরও আমি কিন্তু এই গোল্ডেন কালারটাই ইউজ করছি টাচ দেওয়ার জন্য, যেটা দেখতে পুরোপুরি অনবদ্য লাগবে। শেষ পর্যন্ত কি হয় তোমরা দেখতে থাকো। এবার আমি নিচের প্ল্যাটফর্মটিকে রেড কালার করে নেব। নিচের এই রেড কালারটা ওপরের সমস্ত কালারগুলোকে ফুটিয়ে তুলবে। তার জন্যই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে রেড রংটা ইউজ করছি। বন্ধুরা এখন বলো তো আমি কি করছি? হ্যাঁ, এখন আমি শাড়িতে নকশা আঁকছি। আর এই শাড়ির নকশার জন্য আমি ব্লুর উপর সাদা রংটা ইউজ করছি, যেটা আরো বেশি শাইনিং দেবে। শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকো। শাড়ির নকশা পুরো আঁকা হয়ে গেলে এই সাদা রঙের পাশ দিয়ে আমি কালো রঙের অর্থাৎ ব্ল্যাক কালারের আউটলাইন টেনে দেবো, যেটা সাদা নকশাগুলোকে কেটে বার করবে। এবার আমি চুলের আউটলাইনটা টানবো। চুলের আউটলাইনের জন্য আমি কি কালার ইউজ করছি এটা তোমরা দেখে বলবে। এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমি ব্ল্যাক কালারের উপর কোন রং দিয়ে আউটলাইন টেনেছি চুলে। সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সমস্ত রং কমপ্লিট হয়ে গেলে এবার একটা কাজই বাকি থাকে, সেটা হলো প্রতিমার চোখ আঁকা। আর সেটাই এখন আমি করছি। চোখের ভেতরে সাদা রং প্রথমে দিয়ে তারপর ব্রাউন কালার দিয়ে চোখের লাইনটাকে টেনে নিতে হয়, তারপর ব্ল্যাক দিয়ে পুরো চোখটাকে আঁকতে হবে। আর এই চোখ আঁকার জন্য আমি যে তুলিটা ইউজ করছি এটা হচ্ছে 00 তুলি, আবার 000 হয়, আবার 1 নম্বর তুলিও হয়। এগুলো হচ্ছে এই নম্বরগুলো তুলির সাইজ। নম্বরগুলো বললে বোঝা যায় কোন তুলিটা কি পরিমাপ। চোখ মুখ আঁকা হয়ে গেলে এবার প্রতিমার বাহন অর্থাৎ হাঁসটিকে কালার করে নেব। প্রথমে আমি হাঁসের মধ্যে সাদা কালার ইউজ করছি। এরপর ঠোঁটের মধ্যে আমি অরেঞ্জ কালার ইউজ করছি। ঠোঁট আর হাঁসের পা অরেঞ্জ কালারের হবে। এবার আমি ব্রাউন কালার দিয়ে পালকগুলোর শেড করে দিচ্ছি। এবার চোখটা এঁকে দেবো, ব্যাস হাঁস কমপ্লিট। সমস্ত কিছু হয়ে গেলে এবার প্রতিমাকে সাজাতে হবে। সাজানোর জন্য যে গয়নাগুলো ইউজ করছি এই গয়নাগুলো কিন্তু আমার নিচে হাতে তৈরি। আর হ্যাঁ, এই গয়নাগুলো যে আঠার সাহায্যে আমি আটকাচ্ছি সেটা কিন্তু প্লাস্টিক গান আঠা। আর প্রতিমার এই শ্বাসটিকে আমি কিভাবে তৈরি করলাম এটি যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি এর জন্য আলাদা একটি ভিডিও তৈরি করে তোমাদের উপহার দেব। তার জন্য কিন্তু তোমাদের একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে হবে যে তোমরা প্রতিমার সাজ তৈরি ভিডিও দেখতে চাও কিনা। কিভাবে আমি ছোট সাজ বা অর্থাৎ বড় সাজ তৈরি করি সেগুলো তোমাদের আমি দেখাবো। আর প্রতিমার সাজ লাগানোর পর বিশেষ করে সাজটি কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সমস্ত কিছু তো হয়ে গেল, বলো তো এখনো কি জিনিসটা নেই লাগছে? হ্যাঁ, ঠিক ধরেছ, বীণা। প্রতিমার বীণা কিন্তু এখনো তোমরা দেখতে পাওনি, আর সেটাই আমি এখন কালার করব। বীণা আগেই বানিয়ে রেখেছিলাম, এবার আমি বীণাটিকে কালার করব।
প্রথমে আমি ব্রাউন কালার দিয়ে পুরো বিনাটা মাখিয়ে নেব। এবার আমি ব্ল্যাক কালার দিয়ে বিনার উপরে হালকা হালকা শেড টানবো। এই শেডটা বলো তো কিসের? হ্যাঁ, ঠিক ধরেছ, বিনারে যেহেতু কাঠের তৈরি, সেই কাঠের শেডটাই কিন্তু দিতে হবে বিনার উপরে, আর সেটাই আমি এখন করছি। পুরো ফিনিশিং এর পর দেখে বলবে তোমরা, আমাকে কমেন্টে জানাবে যে বিনাটি কাঠের বিনার মতো লাগছে কিনা। এবার আমি বিনাটিকে সাদা রং দিয়ে নকশা এঁকে দেবো কিছু, তাহলে বিনার ফিনিশিংটা, বিনার সৌন্দর্যটা আরো অনেক গুণ বেড়ে যাবে। আর এর মাঝে আমি বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক শনিবার 9টা থেকে 10টা লাইভে আসি তোমাদের সাথে কথা বলবার জন্যে আর তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। তোমরা যারা এখনো আমার লাইভ দেখোনি বা জানো না, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ করে রাখলাম। তোমরা যারা জানো না বা আমার লাইভ দেখোনি, এই শনিবার অবশ্যই আসবে। আমি রাত 9টা থেকে 10টা লাইভে থাকবো। খালি এই শনিবার বলে নয়, আমি প্রত্যেক শনিবার রাত 9টা থেকে 10টা লাইভে আসি। তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তাহলে বন্ধুরা, দেখতে দেখতে সরস্বতী মূর্তি কালার করার পুরো প্রসেসটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার দেখে বলো তোমরা সরস্বতী মূর্তিটি কেমন হয়েছে। আর এতক্ষণ যেহেতু ভিডিওর সাথে জুড়ে রয়েছে, নিশ্চয়ই তোমার ভিডিওটা ভালো লেগেছে, আর সরস্বতী মূর্তিটাকেও। বিশেষ করে সরস্বতী মূর্তির জন্য একটা স্পেশাল কমেন্ট আর স্পেশাল লাইক কিন্তু হতেই পারে। তোমার ওই একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে পরবর্তী নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য টাটা।